সুপ্রভাত সকলকে। আশা করি সকলে তোমরা ভালো রয়েছো। আমি আর বাবা তো ভালোই রয়েছি। মাকে জিজ্ঞাসা করি, মা এখানে বসে রয়েছে। মা, কেমন আছো তুমি আজকে? আমি আছি। আগের থেকে খারাপ না ভালো? খারাপও না, ভালো না, একই রকম আছে। একই রকম আছে বলে দিয়েছে, একই রকম আছে। এই হচ্ছে আমাদের পরিস্থিতি বাড়ির। তো সেটা রয়েই গেছে, মানে সর্দিটা উঠছে না, ওই জন্য কষ্ট হচ্ছে বেশি। তো এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। আমি জানলার ধারে বসেছি একটু, যদি হাওয়া অক্সিজেন যেতে আসে। হাওয়ার জন্য জানলাটা এই পাশে খুলে বসেছি। আর কি বলবো। আর ওষুধ তো খেয়েই যাচ্ছি, অ্যান্টিবায়োটিক ওষুধ চলছে। আর অনেকে তোমরা বললে যে রামদেবের তোমরা অনেকেই মাকে বলেছো যে প্রাণায়াম করতে। যেরকম শিবানী চক্রবর্তী আন্টি বলেছেন যে মানে কোনো যোগা টিচারকে দিয়ে আন্ডারে প্র্যাকটিস করতে, মানে ওনার কাছ থেকে শিখে তারপরে প্র্যাকটিস করতে আর কি। তারপরে গোমন্ডি আন্টি, অনেক দিন ধরেই আপনি আমাদের দেখেন এবং আমাদের ভালোবাসা দিয়েছেন, তো দিয়ে যাচ্ছেন যে মাকে প্রাণায়াম করার কথা। বাট মার যা পরিস্থিতি এখন, সেই মুহূর্তে মানে প্রাণায়ামে তো যেটুকু আমি জানি যে শ্বাসের একটা ব্যাপার থাকে, মানে ডিপ ব্রেথ করতে হয়, সেই পজিশন এখন মার নেই এই মুহূর্তে। মা মাঝে মাঝে প্র্যাকটিস করে, কারণ মাকে দেখিয়ে দিয়েছে একজন বাবার এক বন্ধু, বাবার কাছে এক আন্টি আর কি, সে প্রাণায়ামের ক্লাস করায় আর কি। বাবার কাছে ওনার মেয়ে নাচ শিখতো। আর তো আমাদের ফ্যামিলি ফ্রেন্ড আর কি। তো ওনার ওনার কাছ থেকে মা দেখে এসেছে যে কী কী প্রাণায়াম মার জন্য সুটেবল আর কি। তো মা মাঝে মাঝে প্র্যাকটিস করে জিনিসটা, বাট এই মুহূর্তে সেটা সম্ভব নয়, কারণ এতটাই শ্বাসকষ্ট হচ্ছে। তো এই একটা ব্যাপার। তারপরে একজন বলেছেন যে আমাদের বাড়িতে কোনো প্রবলেম আছে কি না, হোমযজ্ঞর ব্যাপারটা বলেছেন যে হ্যাঁ, আমাদের বাড়িতে বাস্তুটা ঠিক নেই। একদমই ঠিক বলেছেন, কারণ আমাদের বাড়িতে দেখবেন বাবা, আমি, আমরা সবাই অসুস্থ। কেউ না কেউ আমাদের বাড়িতে সারা বছর কেউ না কেউ অসুস্থ হয়েই থাকে। মানে আমরা তিনজন মানে মানে এক একজন এক এক রোগে আক্রান্ত। আমি একমাত্র সুস্থ ছিলাম, আমি অসুস্থ হয়ে গেছি এখন। আর এমন রোগে আক্রান্ত আমি, মানে তো আপনারা সকলেই জানেন। যাই হোক, নতুন করে আর বললাম না। তো হ্যাঁ, পুজো পাঠ আমাদের বাড়িতে, পুজো পাঠ তো লেগেই থাকে।
বাট ঠিক আছে, আপনি যখন বলেছেন হোমযজ্ঞের কথা, আমরা সেটা মাথায় রাখবো। যজ্ঞ হয়েছে? নারায়ণ পুজোর যজ্ঞ করেছি আমরা, মা বলল নারায়ণ পুজো দিয়ে যজ্ঞ করেছি আমরা। 2-3 বার আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয়েছে এবং তখন যজ্ঞ হয়েছে, তো তাতেও কোনো সমাধান হয়নি। তারপরে যখন আমরা তারপরে গণেশজির পুজো করি তখনও যজ্ঞ। আমি অ্যাকচুয়ালি যজ্ঞটা না মানি আর কি। আমার মনে হয় যে যজ্ঞ ছাড়া পুজোটা ঠিক অসম্পূর্ণ। তো সে কারণে যখন মানে এই মানে গণেশজির পুজো হয় তখন আমরা যজ্ঞ করি। তো যজ্ঞ হয় আমাদের বাড়িতে, তো তাতেও কোনো সমাধান হয়নি। তো যাই হোক, বাস্তুর একটা প্রবলেম আছে, আপনি ঠিকই ডিটেক্ট করেছেন। তো যাই হোক, এখন কিছু করার নেই, যেটা রয়েছে প্রবলেম, কোনো সেটা নিয়ে তো কোনো তবে হ্যাঁ, অনেকেই আমাদের গাইড করছেন যে এটা করলে হবে, ইমপ্রুভ হবে। তো আমরা চেষ্টা করছি যে সলিউশন যদি কিছু বের করা যায়, কারণ এইভাবে তো হয় না, মানে মানে দিন চলে না না। তারপরে একজন বলেছেন যে মাকে, মানে আমাদের সবার কথাই বলেছেন বা মার কথা বলতে চেয়েছেন যে মানে গভর্নমেন্ট হসপিটালে ট্রিটমেন্ট না করিয়ে প্রাইভেট হসপিটালে ট্রিটমেন্ট করাতে। তো দেখুন, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হসপিটালে মা আমাদের এখানে মানে মানে অক্সিজেনটা নিতে যায়, কিন্তু এমনি মার এমনি যদি কিছু হয়, সেরকমভাবে তো মার কিছু হয়নি এখনো পর্যন্ত। ওই শ্বাসকষ্টটা হয়, মার ঠাকুরের আশীর্বাদে সেরকম আমাদের মতো বড়সড় রোগ হয়নি, এই লাংসের প্রবলেমটাই। তো সেই কারণে শ্বাসকষ্ট, এই ফার্স্ট এডটা করতেই আমরা সরকারি হাসপাতাল যাই। আমাদের এখানে একটা সরকারি হাসপাতাল আছে, তো সেখানেই যাই। হ্যাঁ, তারপরে একজন বলেছেন পালমোনোলজিস্ট দেখাতে। আজকের লাঞ্চ মেনু হচ্ছে ভাত, ডাল, কুমড়ো ভাজা, ওখানে হচ্ছে চাটনি আর পনিরের ঝোল আর শসা আর লেবু। এই হচ্ছে লাঞ্চ মেনু। স্নান করে উঠে আজকে যেহেতু মঙ্গলবার, সেহেতু বাবা আজকে পুজোটা দিয়ে দিল, ঠাকুরকে স্নান টান করিয়ে ভোগ নিবেদন করে দিয়েছে এবং এখন ঠাকুর খাক, তারপরে কিছুক্ষণ পরে প্রসাদ আমরা গ্রহণ করব। তবে থেকে আমি নতুন করে আমরা টয়লেট বানিয়েছি, তবে থেকে আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিটা, আমাদের বাড়িতে যেমন তুলসী গাছ মানে তুলসী গাছ সবসময় মরে যায়, এটা তো একটা মানে সাইন যে নেগেটিভ এনার্জি বাড়িতে বেশি। তো জানি না এটার কোনো সলিউশন আছে কি না, বাট আপনারা অনেক কিছুই জানেন, আপনারা যদি কোনো সলিউশন দিতে পারেন তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, এবং আজকের ভিডিওটা কিরকম লাগলো জানাবেন। আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হবে আবার। টাটা।